ধৈর্য ধারণের এক নম্বর ক্ষেত্র হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা'বুদুহু ওয়াসতাবির লিইবাদাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তার ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকো। তাহলে বলেন তো আমরা ইবাদত করব যার, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, এটা দুনিয়ার কেউ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আর তিনি তার গোলামি করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার ইবাদত করো। তাহলে বান্দা, সব বান্দারা শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানিয়ে দেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন আর ইনসানকে, জিন্নাত আর মানব জাতিকে শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। তাহলে মানুষ যারা, এই সমস্ত মানুষগুলো শুধুমাত্র একমাত্র আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শুধুমাত্র তার দাসত্ব গোলামি করার জন্যই সৃষ্টি করেছেন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি। বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা শুধুমাত্র একমাত্র আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত নবী রাসূলগণ এই দুনিয়ার জিন্দেগিতে এসেছেন সমস্ত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামরা দাওয়াত দিয়েছেন ইয়া কওম, হে আমার জাতির লোকেরা, হে আমার উম্মতেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, উবুদুল্লাহ, শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। মালাকুম মিন ইলাহিন গায়রু, কারণ তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। আল্লাহ ব্যতীত আর কোনো মালিক নাই, আর কোনো ইলাহ নাই। তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আচ্ছা বলেন তাদের ইবাদত, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার ইবাদত, তার গোলামি করার দরকার আছে না না? আজকে এই আয়োজনটা, আজকের এই আয়োজনটা কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায়। আচ্ছা বলেন আপনি আমি একদিন কবরে যাব কি যাব না? এই মাহফিলে যত মা বোন এসেছেন, যত বাবাজিরা এসেছেন, আমার যত যুবক ভাইয়েরা এসেছেন, যত কচি কাঁচা কলিজার টুকরা ছোট ভাই বোনেরা এসেছেন, আমার বাবাজিরা, এই দুনিয়ার মায়া ছেড়ে একদিন সবাইকে যেতে হবে। এই দুনিয়াতে থেকে
আপনি আমি যদি সুন্দর করে ইবাদত করতে পারি, বন্দেগী করতে পারি, আপনার আমার কবরটা জান্নাতের বাগান যিনি বানায় দিবেন তিনি কে? এই দুনিয়াতে যদি আপনার জীবন আমার জীবন ইবাদত দিয়ে সাজিয়ে নিতে পারি, গুছিয়ে নিতে পারি, তাহলে মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় তার গোলামির কথা বলেছেন, তার ইবাদতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার হুকুম, আমার আদেশ, আমার নির্দেশ, আমার ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি ব্যতীত আর কারো গোলামি করতে পারবে না। আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করার সুযোগ নাই, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করার সুযোগ নাই। কিন্তু কিছু ভণ্ড আমাদের সমাজে আছে, এই সমস্ত ভণ্ডরা, এই সমস্ত নালায়েকরা, এই সমস্ত নাফরমান ব্যক্তিরা এরা করে কি, অনেক পীরের দরবারে যে বাবার পায়ে সেজদা দেয়, আছে না নাই? অনেক আছে, অনেক আছে। এরা বাবার পায়ে যে সেজদা দেয়, অনেক কবরে গিয়ে সেজদা দেয়, অনেক মাজারে গিয়ে সেজদা দেয়। আচ্ছা বলেন, দুনিয়ার কোন মৃত মানুষ কবর থেকে কোনো মানুষকে কোনো কিছু দিতে পারে? কারো কোনো ক্ষমতা নাই। বরংস কবরবাসীরা পৃথিবীবাসীর দিকে চেয়ে আছে। পৃথিবীর মানুষরা কখন আমাদের জন্য একটু দোয়া করবে? সন্তানাদিরা কখন আমাদের জন্য একটু দোয়া করবে? এই জন্য হাবিবে কিবরিয়া সরকারে দো জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়, ওই মানুষটার সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। তবে ওই মানুষটা যদি তিনটা কাজ দুনিয়ার জিন্দেগিতে করে আসে, এই তিনটা কাজ কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এর যাযাগুলো পেতেই থাকে। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, মনোযোগ কামনা করছি। দেখেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা কথা কি বললেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নেককার সন্তান দুনিয়ার জিন্দেগিতে রেখে যায়, এই নেককার সন্তান যতদিন আমল করবে, এই নেককার সন্তান যতদিন ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, মা বাবা কবরে শুয়ে শুয়ে এই সন্তানের আমলের সবগুলো পেতেই থাকবে। এই জন্য নেককার সন্তান দুনিয়ার জিন্দেগিতে রেখে যেতে হবে। যদি সন্তান যদি ইয়াবাখোর হয়, সন্তান যদি গাঁজাখোর হয়, এই সন্তান যদি মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, এই সন্তান যদি জেনাখোর হয়, এই সন্তান যতদিন দুনিয়ার জিন্দেগিতে থেকে অপকর্ম করবে, অপকর্মের সাথে জড়িত হবে, আপনি আমি মা বাবা হয়ে সন্তানের অপকর্মের পাপের যেগুলো পাপ করবে, এই সন্তানের পাপের ভাগীদার কবরে মা বাবাও পাবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য মা বাবা যারা এসেছেন, ভবিষ্যতে মা বাবা হবেন, তাদের প্রতি আমার রিকোয়েস্ট, তাদের প্রতি আমার আবদার, নিজের কলিজার টুকরা সন্তানগুলোরে কোরআনওয়ালা বানান, নিজের কলিজার টুকরা সন্তানগুলোরে দ্বীনের শিক্ষা দেন, নিজের কলিজার টুকরা সন্তানগুলোরে কোরআনওয়ালা বানান, আল্লাহ ভীতি বানান, আল্লাহ ভীরু বানান। এই সন্তানগুলো আপনি চলে যাবেন, আমি চলে যাব, এই সন্তানগুলো যত আমল করবে, এই সন্তানদের আমলের যাযাগুলো আরশের মালিক আল্লাহ, আপনি আমি মা বাবা যারা হব তাদের কবরের মধ্যে পৌঁছায় দিবে। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি। একজন আল্লাহর ওলি বুজুর্গ আমার বাবাজিরা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় তিনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পরে কিছু সূরা তেলাওয়াত করলেন।
আমার বাবাজিরা কিছু দোয়া দরুদ পাঠ করলেন। পাঠ করার পরে কবরবাসীদের পাশে দাঁড়ায় তাদের জন্য দোয়া করলেন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, ও মালিক, আমি যে তেলাওয়াত গুলো করলাম, যে দোয়া দরুদ গুলো পাঠ করলাম, যা নেক হয়, যা সওয়াব হয়, এই সবগুলো, এই নয়গুলো কবরবাসীদের মধ্যে বিলিবন্টন করে দিও আল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর বান্দা এই আমল করেছেন, আমল করে চলে গেছেন। গভীর রাতে স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে দেখাচ্ছেন, বান্দারে, ও আমার বন্ধু, দুনিয়ার জিন্দেগিতে তুমি আমল করেছো, কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য কবরবাসীদের পাশে দাঁড়ায়া আমার কিতাব কোরআনুল কারীম থেকে কিছু সূরা তেলাওয়াত করেছো, পাঠ করেছো, দোয়া দরুদ পাঠ করেছো, কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য দোয়া করেছো। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখছেন, দিনের বেলা কবরবাসীদের সামনে দাঁড়ায়া, কবরস্থানের পাশে দাঁড়ায়া যে আমলগুলো করেছেন, যে তেলাওয়াত গুলো করেছেন, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তেলাওয়াতের যে নেকগুলো দিয়েছেন, যে সবগুলো দিয়েছেন, এই নেকিগুলো, এই সবগুলো ফেরেশতারা প্যাকেটিং আকারে, প্যাকেটিং সিস্টেমে আমার বাবাজিরা কবরবাসীদের মধ্যে এক এক করে বিলিবন্টন করছেন। একজন করে কবরবাসী আসছে আর নেকিগুলো সবগুলো নিয়ে যাচ্ছে। আমার বাবাজিরা গভীর মনোযোগ কামনা করছে, ও আমার মা বোনেরা গভীর মনোযোগ কামনা করছি গো মা। এক এক করে কবরবাসীরা আসছে আর সবগুলো নিয়ে যাচ্ছে। আমার বাবাজিরা আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে তাকায় দেখেন, কবরের ভিতরে একজন মা, একজন মহিলা এমন আনন্দের সাথে আছে, এমন সুখে শান্তিতে আছে, এই সবগুলো নেওয়ার জন্য কবরবাসীরা তাড়াহুড়া ফেলে দিছে। আর ওই মা কবরের মধ্যে এমন ভাবে আছে, তার কোনো তাড়াহুড়া নাই, ব্যস্ততা নাই। এই আল্লাহর ওলি, এই বুজুর্গ স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, স্বপ্নের মধ্যে এই কবরের মহিলাকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ও মা, ও মা, সব কবরবাসী নেকিগুলো নেওয়ার জন্য তাড়াহুড়া ফেলে দিছে, তুমি কেন নেকিগুলো নিতে যাও না? এই মা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, দুনিয়ার জিন্দেগিতে আমার একটা সন্তান আছে, এই সন্তান আমল করে, এই সন্তান নেকির কাজ করে, নেক আমল করে, আর আমি মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, আর ওই যাজাগুলো আমি মা আমার কবরের মধ্যে পৌঁছায় দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের কারণে আমার এই কবরের মধ্যে শান্তিতে রেখে দিয়েছেন। আমার বাবাজিরা এই কথা বলার পরে এই আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে আগায় আগায় ওই কবরবাসী মার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ও মা, কোন এলাকায় তোমার বাসা, কোন শহরে তোমার বাসা, কোন শহরে তোমার বাড়ি গো মা? কোন জায়গায় তোমার সন্তান থাকে, কোন জায়গায় থাকে? এই কথা বলার পরে আমার বাবাজিরা, এই কথা বলার পরে এই কবরের মহিলা ডাক দিয়ে বললেন, ওগো বুজুর্গ, ও আল্লাহর ওলি, আমার অমুক এলাকায় বাসা, অমুক গ্রামে আমার বাসা, আমার কলিজার টুকরা অমুক বাজারে দোকান করে, যখন কাস্টমার থাকে কাস্টমারকে মাল দেয়, বেচা কেনা করে, আর যখন কাস্টমার থাকে না আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, আমি মা আমার জন্য দোয়া করে। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে, আল্লাহর ওলি জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পরে আল্লাহর ওলি তাহাজ্জুদের সালাত আদায় করেছে, ফজরের নামাজ আদায় করেছে। স্বপ্নের মধ্যে যে ঠিকানা পেল এই ঠিকানা অনুযায়ী যাত্রা শুরু করে দিয়েছে, পদযাত্রা শুরু করে দিয়েছে। আমার বাবাজিরা এক পর্যায়ে অমুক এলাকায় চলে গেছে, অমুক বাজারে চলে গেছে। অমুক বাজারের দিকে যে লক্ষ্য করে দেখে, হ্যাঁ, অমুক বাজারের অমুক কর্নারে অমুক যুবকের একটা দোকান। আল্লাহর ওলি দূর থেকে তাকায় দেখছে, দূর থেকে তাকায় তাকায় দেখছে ওই যুবক বেচা বিক্রি করছে, বেচা কেনা করছে।
এমন তো অবস্থায় ওই যুবক বেচা কেনা করছে, যখন কাস্টমার আসতেছে তাদেরকে বিদায় দিচ্ছে, যখন কাস্টমার নাই এমন তো অবস্থায় যুবক আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে। আমার বাবাজিরা, এই পর্যায়ে আল্লাহর ওলি যুবকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তোমার নাম কি? অমুক। যুবক বলে হ্যাঁ। যুবককে বলে, তোমার মা কি অমুক কবরস্থানে মাটি দেওয়া আছে নাকি, শায়িত আছে নাকি? যুবক বলে হ্যাঁ। এই কথা বলার পরে এরপরে যুবককে আবার বলে, ও যুবক তুমি কি নামাজ পড়ো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল পাঠ করো নাকি? যুবক বলে হ্যাঁ। আমার বাবাজিরা এই কথা বলার পরে যুবককে বলেন, ও যুবক তোমার মা ওই কবরের ভিতরে অনেক সুখে আছে, শান্তিতে আছে। যুবককে বুকে জড়ায় ধরেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে স্পষ্ট ভাবে বোঝা যায়, কলিজার টুকরা সন্তানরা যদি নেককার হয়, আমলদার হয়, নেককার হওয়ার কারণে, আমলদার হওয়ার কারণে মা বাবার কবরের আযাব আর রোশের মালিক আল্লাহ মাফ করে দেয়। এই জন্য নিজের সন্তানগুলোরে কোরআন ওয়ালা বানান, কোরআনের শিক্ষা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তিনটা কাজ করে যদি দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে যাজাগুলো পেতেই থাকবে। এক জারিয়া, এমন জায়গায় দান করে গেছে, সদকা করে গেছে, যতদিন পর্যন্ত এই দান সদকা মানুষ ব্যবহার করবে, ওই দান দ্বারা সদকা দ্বারা মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত ওই কবরবাসীর মধ্যে সব পৌঁছাইতেই থাকবেন, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন, 3 নাম্বার হলো উপকারী ইলম। এই উপকারী ইলম যারা রেখে যাবে, এই উপকারী ইলম দ্বারা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সব পেতেই থাকবে। আমার বাবাজিরা মনোযোগ কামনা করছে, এই জন্য কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের আলোচনা সভা, দোয়া মাহফিল, তাফসীর মাহফিল। আমার বাবাজিরা, আমরা যারা আজকে কোরআন শুনতে আসলাম, নিজেদেরকে ইবাদত করতে হবে, আর ইবাদতে ধৈর্যশীল থাকতে হবে। বলেন তো, ধৈর্যশীল থাকার জন্য নির্দেশ দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি। তোমরা তারও ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকো। তাহলে বলেন, আমরা নামাজে যখন দাঁড়াবো, নামাজে দাঁড়িয়ে তাড়াহুড়া করলে কি নামাজ হবে? কি সকলে বলেন হবে? নামাজ আদায় করতে হবে ধৈর্য সহকারে। যদি ধৈর্য সহকারে নামাজ আদায় করতে পারি, আর যদি আল্লাহর কাছে সাহায্য চাই, যে মহান মালিক আপনাকে আমাকে সাহায্য করবেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। যদি ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে সাহায্য করবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করতে হবে ধৈর্য সহকারে, আর নামাজ আদায় করবে যারা আল্লাহর নিকটবর্তী হবে তারা, চিল্লা বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দারে সিজদা করো আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। এই জন্য সিজদা করব যাকে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহকে আমরা সিজদা করব। আমার বাবাজিরা, তাহলে ধৈর্য ধারণের 1 নম্বর ক্ষেত্র ইবাদতে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণের 2 নম্বর ক্ষেত্র বিপদ আপদে ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বাবাজিরা যারা অভাবে কষ্টে, এই অবস্থায় অভাবে কষ্টে ও যুদ্ধকালে ধৈর্য ধারণ করে, সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, ওই লোকগুলোই হলো সত্যপরায়ণশীল। শুধু কি তাই নাকি, এর পরের শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর ওই সমস্ত লোকগুলোই হলো মুত্তাকি যারা অভাবে কষ্টে, আমার বাবাজিরা অভাবে কষ্টে যুদ্ধকালে ধৈর্য ধারণ করবে, ওই সমস্ত লোকগুলোই সত্যপরায়ণশীল, আর তারাই হলো মুত্তাকি। আমার বাবাজিরা অভাব অনাটল এসে যাবে, কষ্ট এসে যাবে, সমস্ত প্রকার কষ্টে অভাব অনাটলে বলেন ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? যত কষ্ট মানুষের দুনিয়ার জিন্দেগিতে আসে, এই কষ্টে যখন মানুষ ধৈর্য ধারণ করে, সবর করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের কারণে আখিরাতের পথটা তার জন্য সহজ করে দেয়। আমার বাবাজিরা ও আমার মা বোনেরা, ধৈর্যশীল থাকতে হবে, সবর করতে হবে। আমার মা বোনেরা নিজেদের মা বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে এসেছে। আমার বাবাজিরা অনেক সময় স্বামীর বাড়িতে আসার পরে অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক দুঃখ সহ্য করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, দুঃখ সহ্য করতে হয়। আমার বাবাজিরা সমস্ত দুঃখ কষ্ট ধৈর্য সহকারে যদি সবর করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের কারণে আখিরাতের পথটা আরো সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা মনোযোগ কামনা করছি, মানুষ কষ্টে পড়ে যায় যখন টাকা পয়সা থাকে না, অভাব অনাটলে যখন মানুষ থাকে, মানুষের কষ্ট হয়, মানুষ দুঃখে পড়ে যায়, কষ্টে পড়ে যায়। মানুষ যখন কষ্টে পড়ে যায়, দুঃখে পড়ে যায়, এমন তো অবস্থায় মানুষ কিন্তু গুনার দিকে শামিল হয়। মানুষ যদি গুনার দিকে শামিল না হয়ে, গুনার পথে অগ্রসর না হয়ে যদি সত্য পথে থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আখিরাতের পথটাকে সহজ করে দেন। আমার বাবাজিরা ধৈর্য ধারণের 3 নম্বর ক্ষেত্র হলো মানুষের কষ্টদায়ক কথা ও কর্মের উপর ধৈর্য ধারণ করা, সবর করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকেরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো, সবর করো এবং তাদেরকে উত্তম পন্থায় পরিহার করে চলো। আমাদের সমাজে এমনও মানুষ আছে মানুষকে খোঁটা দিয়ে কথা বলে, বলেন আছে না নাই? অনেক মানুষ আছে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দারা তোমাদেরকে যারা কষ্ট দিয়ে কথা বলে, কথার মাধ্যমে কষ্ট দেয়, কর্মের মাধ্যমে কষ্ট দেয়, এমন এমন কিছু কর্ম আছে যে কর্মগুলো মানুষ করে, এই কর্মের মাধ্যমে মানুষ কষ্ট পায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ও আমার বান্দারা লোকের কথা ও কর্ম থেকে, লোকেরা যা বলে তা থেকে তোমরা উত্তম পরিহার করে চলো। এই জন্য কেউ যদি কষ্টদায়ক কথা বলে, কষ্টদায়ক কর্ম করে, এই সমস্ত কষ্টদায়ক কথা ও কর্ম থেকে উত্তমভাবে পরিহার করে চলতে
নির্দেশ দিয়েছেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আমার বাবাজিরা, এই জন্য আল্লাহর পথে চলতে গেলে একটু কষ্ট হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, এই দুনিয়াটা মুমিনদের জন্য কষ্টের জায়গা, আর কাফের যারা তাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। তাহলে মুমিন যারা, ইমানদার যারা, তাদের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা। মুমিনরা দুনিয়াতে কষ্ট করবে আর আখিরাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করে শান্তি উপভোগ করবে। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি। ধৈর্য ধারণের 4 নম্বর ক্ষেত্র হলো বিপদ আপদে ধৈর্য ধারণ করা। অর্থাৎ দাওয়াতি কাজ করতে গেলে যে বিপদ আপদ আসবে, আমার বাবাজিরা এই দাওয়াতি কাজে ধৈর্য ধারণ করা, সবর করা। আমার বাবাজিরা, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার এমন একজন বান্দা ছিল। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে খুব একটা সুন্দর ছিল না, কালো বর্ণের মানুষ ছিল, খুব একটা লম্বা ছিল না, খাটো মানুষ ছিল। আমার বাবাজিরা, এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চুলগুলো ছিল উস্কো খুস্কো। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করতেন, বন্দেগী করতেন আল্লাহর ইবাদত করে বন্দেগী করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কালো মানুষটা, কুচ্ছিত মানুষটার প্রতি এত খুশি হয়ে গেলেন, এত রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, লোকমান, তোমার জন্য 2টা অপশন। একটা হলো নবুয়তি, অর্থাৎ তুমি যদি চাও নবী হতে পারবে। দ্বিতীয়ত হলো হিকমত, তুমি যদি চাও হিকমত গ্রহণ করতে পারবে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হিকমত চেয়ে নিলেন। আমার বাবাজিরা, এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে কিছু নসিহত করেছিলেন। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এই নসিহতগুলো কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে যে নসিহতগুলো করেছিলেন, সেই নসিহতগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা ছেলে, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। তাহলে বলেন তো শুনি, নিজের সন্তানগুলোরে নামাজ আদায়ের জন্য আদেশ করার দরকার আছে না নাই? নিজের সন্তানগুলোরে নামাজি বানাতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে নামাজ আদায়ের জন্য নির্দেশ দিলেন। এরপর ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য নির্দেশ দিলেন এবং অসৎ কাজে বাধা প্রদান করার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গার মধ্যে বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, বান্দারে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ বাধা প্রদান করো। তাহলে যেখানে অন্যায় হচ্ছে সেইখানেই বাধা প্রদান করতে হবে। অপসংস্কৃতি যেখানে, সেই জায়গাতে যে বাধা প্রদান করতে হবে। আর সব সময় সর্বাবস্থায় সৎ কাজের জন্য আদেশ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরকে তাকওয়ার কাজে সাহায্য করো, সহযোগিতা করো। তোমরা ভালো ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। আমার বাবাজিরা, তাকওয়ার কাজে, ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে, এর নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে তাকওয়ার কাজ করতে গেলে, ভালো কাজ করতে গেলে, এক শ্রেণীর মানুষ আছে তারা বিরুদ্ধাচরণ করবে, বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আপনি ভালো কাজ করতে পারবেন না। যখন অন্যায় কাজের বাধা দিতে যাবেন, তখন কিছু শত্রু আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। হাবিবে কিবরিয়া সরকারে দো জাহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপর নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, তা তুমি মানুষের কাছে প্রচার করে দাও। তাহলে রবের পক্ষ থেকে রাসূলের উপর নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব কোরআনুল কারীম বিশ্ববাসীর কাছে নাজিল করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, তা তুমি মানুষের কাছে পৌঁছায় দাও, মানুষের কাছে প্রসার করো। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি যদি এটা না করো, তুমি যদি মানুষের কাছে পৌঁছায় না দাও, প্রসার না করো, তাহলে তুমি রাসূল রিসালাতের দায়িত্বই পালন করো নাই। কত বড় কথা বলেছি, চিন্তা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর যখন তুমি এই কাজ করতে যাবে, এক শ্রেণীর মানুষ আছে তোমার শত্রুতে পরিণত হয়ে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৮২ বার সরাসরি মারার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। তাহলে এখান থেকে স্পষ্টভাবে আমরা প্রতীয়মান হই, এখান থেকে স্পষ্টভাবে আমরা জানতে পারি, কোরআন প্রচার করে যারা, কোরআনের দাওয়াত দেয় যারা, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল, যারা কোরআন প্রতিষ্ঠিত করতে চায়, এই সমস্ত কোরআন ওয়ালাদেরও শত্রু আছে না নাই? কোরআন ওয়ালাদের পিছনেও শত্রু আছে। যেমন কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, যাকে 14টা বছর 13টা বছর জেলখানার ভিতরে বন্দি রেখে হাজারো নির্যাতন জুলুম করার পরে চিকিৎসা করার নামে জেলখানা থেকে বের করে নিয়ে এসে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আমরা আজকের ময়দান থেকে স্পষ্টভাবে বলতে চাই, কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে যারা মিথ্যা নাটক সাজিয়ে জেলখানা থেকে বের করে হসপিটালে নিয়ে এসে, যে ডাক্তার আর নার্স মিথ্যাভাবে ইনজেকশনের মাধ্যমে বিষ পুশ করে দিয়ে তাকে হত্যা করেছে, এই বাংলার জমিনে তাদের বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের বিচার চাই। আমার বাবাজিরা, প্রত্যেকটা অন্যায়ের বিচার এই বাংলার জমিনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমরা কখনো অন্যায়কে সাপোর্ট করব না এবং অন্যায় আগামীতে কেউ করতে চাইলে করতেও দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই কোরআনে তাই স্পষ্টভাবে বারবার বলা হচ্ছে যে আমার বান্দারা, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। তাহলে সৎ কাজের আদেশ দেওয়ার দরকার বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার কলিজার টুকরা সন্তানকে বললেন, ও সন্তান, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। ওয়াসবির আলা মা সাবাক, আর বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধারণ করো, সবর করো। তাহলে বলেন তো শুনি, বিপদ আপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এটাই হলো দৃঢ় সংকল্পের কাজ। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমি আর দীর্ঘায়িত করব না। তাহলে আমরা বুঝতে পারলাম স্পষ্টভাবে, যারা আমরা এখানে এসেছি কোরআনের ময়দানে, আমাদের আখিরাতের জীবন যদি সুখময় করতে হয়, আল্লাহর জান্নাত যদি আমরা যেতে চাই, পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই এই দুনিয়ার জিন্দেগিতে ধৈর্য সহকারে সমস্ত আমলগুলো করতে হবে। আমার বাবাজিরা, আমার মা বোনেরা, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই দুনিয়ার জিন্দেগিতে যত কাজ আমরা করব, সমস্ত কাজগুলো ধৈর্য সহকারে করব। বলি ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, ধৈর্য ছাড়া যে কাজটাই আমরা করি, বলেন এই কাজের ভিতরে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি 1 ঘন্টার কাজ আমরা 20 মিনিটে করি, 80% বা 90% এই ভুল হওয়ার আশঙ্কা থেকে যায়। আর যদি আমরা 1 ঘন্টার কাজ যদি আমরা 1 ঘন্টা ধরেই করি বা আরো 10 মিনিট বেশি লাগিয়ে করি, তাহলে কাজটা শতভাগ নির্ভুলভাবে হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা ইবাদত করব, বন্দেগী করব ধৈর্য সহকারে। আর ধৈর্যশীল যারা, সবরকারী যারা, এই ধৈর্যশীল সবরকারীদেরকে যিনি ভালোবাসেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল যারা, সবরকারী যারা, এই সমস্ত ধৈর্যশীল সবরকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ।